তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী। ভারতীয় সাপ্তাহিকী দ্য উইক। ভারতীয় সাপ্তাহিকী দ্য উইক চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কভার স্টোরি করেছে, যার শিরোনাম ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান। দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজয় আহুজার লেখা ওই শীর্ষ প্রতিবেদনের শিরোনাম ঢাকায় সরকার পরিবর্তন, তারেক রহমানের প্রত্যাবর্তনের আশাকে আরও উজ্জীবিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় সরকার পরিবর্তন তারেক রহমানের প্রত্যাবর্তনের আশা আরও জোরালো করে তুলেছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলের যুক্তরাজ্য থেকে বাংলাদেশে চলে আসবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব গ্রহণ করবেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির মুখপাত্র হবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে। প্রতিবেদনে আরো বলা হয়, 57 বছর বয়সী তারেক রহমান এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন, কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে। সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন দ্য উইকের চলতি সংখ্যার কভার স্টোরি ডেস্টিনিস চাইল্ড এর বাংলা অনুবাদ পাঠকের উদ্দেশ্যে নিচে তুলে ধরা হলো। বাংলাদেশে পরিবর্তন তারেক রহমানকে একটি সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তারেক রহমানের জন্য, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমর্থকদের কাছে তারেক জিয়া নামে পরিচিত। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। মুক্তিযোদ্ধা ও সেনা জেনারেল জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। 1981 সালে বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে নিহত হওয়ার পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন। 57 বছর বয়সী তারেক রহমান এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন, কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমানের জন্য যিনি ভার্চুয়ালি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, ঢাকায় নামার পর তার জীবনে পূর্ণ চক্র সম্পূর্ণ হবে। খালেদা জিয়া আশা করছেন তারেক রহমানই আসন্ন নির্বাচনে দলের মুখ হিসেবে আবির্ভূত হবেন। তারেক রহমান ইতিমধ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনা করেছেন, বলেন তার উপদেষ্টা মাহদি আমিন। চাকরি, জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষক, শ্রমিক বা শ্রমজীবী যেই হোক না কেন, আমরা তাদের সমান সুযোগ, ন্যায্য মজুরি এবং দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা দিতে চাই, বলেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা এবং তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমরা একটি জ্ঞান ভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি গড়ে তুলতে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চাই। সব নজর এখন থাকবে এদিকে যে কতটা দক্ষতার সাথে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব নিতে সক্ষম হবেন যখন তিনি ঢাকায় নামবেন। 2009 সালে দলের 5ম জাতীয় কাউন্সিলে তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 2016 সালে পুনর্নির্বাচিত হন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার মায়ের কারাবরণের পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, কারণ তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।